আছে। মায়ার নবী উম্মতের দিকে তাকায় দেখবেন উম্মতের বিপদ। উম্মত চিৎকার দিয়ে বলে আল্লাহ আমারে বাঁচাও। উম্মত চিৎকার দিয়ে বলে আব্বু আমারে বাঁচাও, আম্মু আমার একটু বাঁচাও না। কিন্তু উম্মতের এই কঠিন বিপদে তার বাবাও আগায় আসে না, তার মাও আগায় আসে না, কেউ আগায় আসে না। মায়ার নবী তাকায় দেখবেন তার আদরের উম্মতটা কতটা বিপদে পড়ে আছে। দুনিয়ার গোটা দুনিয়ার সন্তানদের প্রতি মায়ের যে ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, মায়ার নবীর উম্মতের প্রতি যে ভালোবাসার সমান কখনো হবে না। মায়ার নবীর উম্মতকে দেখার এক মিনিট সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মায়ার নবী যখন উম্মতের বিপদ দেখবে আল্লাহর নবী তখন এমন করবেন, আসাদকাল মিজাম, এমন ভাবে কোমরের মধ্যে শক্ত করে একটা গিট্টু দিবেন। সুবহানাল্লাহ বলেন। না এটা মায়ার শক্ত একটা গিট্টু দিয়া একটা উম্মতের পেছনে একটা দৌড় দিবেন। আর নবীজি দূরের থেকে বলবেন কিপু এই ফেরেশতারা দাঁড়াও, ওটা আমার উম্মত জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। আমার দরদের উম্মতরে যদি জাহান্নামে নেওয়া আমি কেমনে সহ্য করবো, দাঁড়াও না। কিন্তু ফেরেশতারা বলেন নবী নাহনু শিদাদুল ইলাজুল লাযিনা লা নাসিল্লাহ মা নুমার। ও নবী কিয়ামতে তো শুধু আল্লাহর আইন ছাড়া কারো আইন চলে না, আপনার কথাও মানতে পারবো না গো নবী। যা বলার আপনি আল্লাহকে বলেন না, আল্লাহ যদি মাফ কইরা দেয় তবে তো আমার জন্য আমাদের কথা মানতে সহজ হবে। আপনি আল্লাহর থেকে একটু রাজি করালেন না। মায়ার নবী যখন দেখবেন উম্মতের ব্যাপারে ফেরেশতারা কথা শোনে না, ফালাম্মা আহসান নাবিয়্যু মিনাল মালায়েকা, ফেরেশতা থেকে যখন নবী নৈরাশ হয়ে যাবেন, মায়ার নবী কবাদা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, মায়ার নবী নিজের বাম হাতটা দিয়া নিজের দাড়িটাকে ঠিক এভাবে ধরলেন, ধরে ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আল্লাহর আরশের দিকে তাকায় বললেন ও রব ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাতুন, আপনি না বলছিলেন কিয়ামতে আমারে অপমান করবেন না। তো আল্লাহ কর্মীরে অপমান করলে তো নেতাও অপদস্থ হয়। আমার উম্মতরে তোমার ফেরেশতারা কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নেয়। আল্লাহ এটাকে আমি মুহাম্মদের অপমান নয়, আমি তোমার ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা তো আমার কথা শুনলো না, ফেরেশতারা বলেছে তোমারে রাজি না করলে হবে না। ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি তাইফে রক্ত ঝরিয়েছি, উহুদে কান্দান শহীদ করেছি। আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, নইলে আপনার ফেরেশতারা আমার উম্মতরে ছাড়ে না। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন, ফানাদা মিন তাহতিল আরশি আতিহু মুহাম্মাদা, আরশে আজিমের নিচ থেকে একটা বিকট আওয়াজ আসবে, এই ফেরেশতারা আজকে কিয়ামতে যেমন আমি আল্লাহরে মানবে, আজকে কিয়ামতে তেমন আমার নবী মুহাম্মদরেও মানা লাগবে। মায়ার নবী তার উম্মতরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাবেন। মিজানের পাল্লার কাছে হাজির, এই ফেরেশতা আমার উম্মতের আমলনামা আবার আমার সামনে একটু ওজন দাও, আমি নিজে তাকায় তাকায় দেখবো। যখন ওজন দিবে তো ঠিকই বুঝি আবার জাহান্নামে গেলাম। কিন্তু তার পাশে যে রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায়া, উম্মত ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, চিনতেও পারবে না। মায়ার নবী যখন দেখবেন উম্মত আবার থরথর করে কাঁপছে, মায়ার নবী আবার বলেন হে উম্মত রাসূলুল্লাহ এরকম আঙ্গুলের মতো ছোট্ট একটা কাগজ আমার কোমরের ভেতর থেকে আমি নবী বের করব। সুবহানাল্লাহ বলেন। এই কাগজটা আমি বের কইরা মিজানের আমার উম্মতের মিজানের নেকের পাল্লায় চাপা দেব। সেই মাত্র চাপাবো
ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকবে সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখবে কি ভাগ্যবান উম্মত, কত ভাগ্য তার, একটু আগে ছিল গুনার পাল্লা ভারী, ও তো ছিল জাহান্নামে, তাকায়া দেখ এখন তারা নেকির পাল্লা ভারী, উম্মত জান্নাতি। এর তাড়াতাড়ি কইরা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এবার উম্মতের হাত ধরে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, উম্মত তখন বলবে আমি এখন জান্নাতে যাব না, হাত ছাড়েন, আমি এখন জান্নাতে যাব না, হাত ছাইরা দেন। ওই কেন ছাড়বো, জান্নাতে কি যাইবা না? ওই জান্নাতে তো যাব বটে, কিন্তু আমার এই কঠিন বিপদকালে বাবারে যখন পাইলাম না, মারেও যখন পাইলাম না, আপনজন যখন কাউরে পাইলাম না, এই মায়ার মানুষটা কে? বাবার চাইতে আপন, মায়ের চাইতে বড় আপন, সেই মানুষটার মধ্যে বাপ মার চাইতে বেশি মায়া। ওই মানুষটার তো চিনি না, পরিচয়টা নিয়ে তো তারপরে যাই। উম্মত কইরা নবীর সামনে দাঁড়ায় বলে মাসলুক ইয়া আব্দুল্লাহ মা আহসানা ওয়াজহাক মা আহসানা খালকাক। আল্লাহর বান্দা আপনার চেহারাটা কত না সুন্দর, তবে আপনি কে? আপনার পরিচয়টা তো একটু আমারে দিবেন, কি নাম আপনার? মায়ার নবী ডাক দিয়া বলেন তুমি কি আমারে চিনো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তুমি আমারে চিনো না? উম্মত আর নবীর মধ্যে যে মুআনাকাটা হবে, ওই সময় মুআনাকাটা কত না মধুময়, কিন্তু নবীকে উম্মত